এই সপ্তাহ থেকেই চালু হতে চলেছে রাজ্যে 100 দিনের কাজ এবং 1 জুলাই থেকেই চালু হবে আমাদের এই রাজ্যে বিবিজি রামজি প্রকল্প, যেখানে প্রত্যেক দিন মজুররা পাবেন 125 দিনের কাজ। এবং আমাদের রাজ্যে ঠিক কতজন এই প্রকল্পের আওতায় আসছেন এবং কারা কারা বাদ পড়ছেন সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। জব কার্ড হোল্ডাররাও পাবেন এই প্রকল্পের সুবিধা, সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। এবং আপনাদেরকে তার সাথে জানাবো এই বিবিজি রামজি প্রকল্প, তার সাথে 100 দিনের প্রকল্প, যেটা আমাদের ডাবল ইঞ্জিন সরকার আসার পর আবারও শুরু হতে চলেছে এই রাজ্যে। কারণ যেহেতু পূর্বতন সরকার আমাদের কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল, সেই শর্ত মানতে রাজি হয়নি, যার কারণে আমাদের রাজ্যে এই 100 দিনের কাজটি বন্ধ রাখা হয়েছিল। তবে যেহেতু এবার কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সমস্তটি আমাদের বিজেপি সরকারের বা ডাবল ইঞ্জিন সরকারের, সেই জন্য 100 দিনের প্রকল্প কিন্তু আগামী সপ্তাহ থেকেই চালু হচ্ছে। চলুন কি কি জানানো হয়েছে আজকে আপনাদেরকে সমস্তটাই জানাবো। এই সপ্তাহে চালু হবে 100 দিনের কাজ, 1 মাসের জন্য বাংলায় 1.5 কোটি কর্মদিবস মঞ্জুর। এবং মজুরদের কি বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের 100 দিনের কাজ শুরু হতে চলেছে। কেন্দ্রের 1,40,00,000 থেকে 1.5 কোটি শ্রম দিবস মঞ্জুর করেছে। আরো বলা হয়েছে যে কাটতে চলেছে 4 বছরের খরা, যে 4 বছর ধরে বন্ধ ছিল এই প্রকল্প এবং চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গের মনরেগা প্রকল্প অর্থাৎ 100 দিনের কাজ কিন্তু ইতিমধ্যেই চালু হতে চলেছে। এই লক্ষ্যে পশ্চিমবঙ্গের জন্য 1,40,00,000 থেকে 1.5 কোটি শ্রম দিবস মঞ্জুর করতে চলেছে কেন্দ্রীয়। আগামী 1 জুলাই থেকে মনরেগার পরিবর্তে পশ্চিমবঙ্গের সহ গোটা দেশে শুরু হবে বিবিজি রামজি প্রকল্প। 125 দিনের কাজের এই প্রকল্পের সুবিধা পাবেন প্রত্যেক রাজ্যবাসী। তার আগে প্রায় 1 মাসের যে জব কার্ড হোল্ডারদের হাতে কাজ দিতে 1 দিনের মধ্যে মনরেগা প্রকল্পের আওতায় নয়া দিল্লির শ্রম দিবস বরাদ্দ করতে চলেছে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, তার সাথে বলা হয়েছে আরও বেশ কিছু নিয়ম। আর্থিক অনিয়মের অভিযোগে 2022 সালের মার্চ মাস থেকেই বাংলায় 100 দিনের কাজে অর্থ বরাদ্দ বন্ধ করে দেয় কেন্দ্রের মোদী সরকার। কারণ তারপর প্রতিটি আর্থিক বছরের রাজ্যের নিয়ম মেনে শ্রম দিবস সংক্রান্ত প্রস্তাব পাঠালেও কেন্দ্রের অনুমোদন মেলেনি। গত বছর সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের বাংলায় অবিলম্বে এই মনরেগা প্রকল্প চালু করার নির্দেশিকা দিয়েছিল কেন্দ্রকে। তার পরিপ্রেক্ষিতেই এই গত ডিসেম্বরের গোড়ায় কাজ শুরু করার জন্য একগুচ্ছ শর্ত বেঁধে চিঠি পাঠায় মোদী সরকার। তবে সেই শর্তগুলি মানতে রাজি ছিলেন না আমাদের পূর্বতন সরকার মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই কারণেই এবার থেকে আমাদের এখনো পর্যন্ত চালু হয়নি সে 100 দিনের কাজ। তবে এবার থেকে রাজ্যে চালু হতে চলেছে আমাদের 100 দিনের কাজ। কারণ রাজ্যের পালা বদলের পর স্বাভাবিকভাবেই সেসব শর্ত মেনে নেওয়া হয়েছে। এই প্রেক্ষাপটে মে মাসের শেষে মনরেগা সংক্রান্ত এক্সিকিউটিভ কমিটির বৈঠক করেছে কেন্দ্র, যেখানে যোগ দেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত দপ্তরের সমস্ত কর্তারা। সূত্রের খবর, সেই বৈঠকে পশ্চিমবঙ্গের কাজ শুরুর ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয় কেন্দ্রের তরফে। কাজ শুরু করতে গেলে আগে শ্রম দিবস বরাদ্দ করতে হবে কেন্দ্রকে। জানা গিয়েছে আগামী 1 মাসের জন্য 1.5 কোটি প্রায় শ্রমিক দিবসের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এখন কেবল এই সংক্রান্ত অনুমোদনের চিঠি এবং নির্দেশিকার পাওয়ার অপেক্ষা। কারণ আগামী 2-1 দিনের মধ্যেই সেই চিঠি রাজ্যের হাতে পৌঁছে যাবে বলেই আশাবাদী সংশ্লিষ্ট মহল। চিঠি পেলেই কোনো জেলায় কত কাজ হবে সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করবে রাজ্য সরকার। সেই সঙ্গে কাজ দেওয়া শুরু হয়ে যাবে জব কার্ড হোল্ডারদেরকে। গোটা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে ইতিমধ্যে জেলা স্তরের আধিকারিকেরা প্রশিক্ষণ দেওয়ার কাজও শেষ করেছে রাজ্য। দ্রুত কাজ শুরু করার নির্দেশিকাও পৌঁছে গিয়েছে জেলা স্তরে। 4 বছর পর 100 দিনের কাজ চালু হতে চলেছে আমাদের রাজ্যে এবং এখানেও অন্যান্য রাজ্যের মতোই চালু হবে ফেস রেকগনিশন অ্যাটেনশনের ব্যবস্থা। কাজে যোগ দেওয়ার সময় জব কার্ড হোল্ডারদের ফেস রেকগনিশন করে হাজিরা দেওয়ার পাশাপাশি 4 ঘন্টা পর পর একইভাবে তাদের উপস্থিতি প্রমাণ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এবং সমস্ত ঝাড়াই বাছাইয়ের পর বর্তমানে রাজ্যের জব কার্ড হোল্ডাররা সংখ্যায় গিয়ে দাঁড়িয়েছে 2,56,00,000।
এর মধ্যে আধার সিটিং করা রয়েছে 2,55,00,000 মানুষের। তবে এই কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে 75%। আগামী কিছুদিনের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করা হচ্ছে। 1 জুলাই থেকে বিবিজি রামজি প্রকল্প চালু হচ্ছে আমাদের দেশ জুড়ে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, 1 মাসে 1.5 কোটি শ্রম দিবস সৃষ্টি সম্ভব না হলেও বাকি শ্রম দিবসের কি হবে? কেন্দ্রের নিয়ম অনুযায়ী 1 জুলাই থেকে পরবর্তী 6 মাসের মধ্যে বিবিজি রামজি প্রকল্প চালু করতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 1 জুলাই থেকে এই প্রকল্পের চালুর টার্গেট নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সোমবারও বৈঠকেও যে করেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ফলে 1 জুলাইয়ের আগেই মনরেগার 1.5 কোটি শ্রম দিবস সৃষ্টির জন্য ঝাঁপাতে হবে সরকারকে। সেই মতোই জেলায় জেলায় নির্দেশ পাঠানো হয়েছে, তোড়জোড় শুরু হয়েছে বলে সূত্রের খবর। আশা করি বুঝতে পারলেন যে আগামী সপ্তাহ থেকেই এই সপ্তাহ থেকে চালু হচ্ছে আমাদের 100 দিনের কাজ বা মনরেগা প্রকল্প। সেই 100 দিনের কাজটাই হচ্ছে মনরেগা প্রকল্প। তবে এর আগে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে বলা হয়েছিল যে এই 100 দিনের কাজটি যেন চালু করা হয়। ঠিক সেই কথা মতোই তিনি চালু করার জন্যই আমাদের পূর্বতন সরকারকে একগুচ্ছ নোটিশ বা শর্ত কিন্তু তিনি বেঁধে দিয়েছিলেন, কিন্তু আমাদের পূর্বতন সরকার কোনোভাবেই সেই শর্ত মানতে রাজি ছিলেন না, যার কারণে এখনো পর্যন্ত মনরেগা প্রকল্প চালু হয়নি। তবে ডাবল ইঞ্জিন সরকার আসার পর সেই মনরেগা প্রকল্প চালু হতে চলেছে আমাদের গোটা দেশ জুড়ে। শুধু তাই নয়, তার সাথে বিবিজি রামজি প্রকল্প 1 জুলাই থেকেই পাবেন সুবিধা। এই প্রকল্পের 125 দিনে থাকবে সুবিধা এবং তার সাথে আরো অন্যান্য রাজ্যের মতোই চালু করা হয়েছে। আমাদের পূর্বতন সরকার থাকতে আমরা 100 দিনের কাজের প্রকল্পের বেশ কিছু সুযোগ সুবিধা দেখেছি, যেখানে মানুষ চুপচাপ গিয়ে বসে থাকলেও তাদের মাসের মাস কিন্তু তাদের টাকা ঢুকেছে বা তারা দিন পিছু কিন্তু সেই টাকাটা পেয়েছেন। তবে এবার থেকে আর সেটা হবে না। 100 দিনের কাজ আপনাদেরকে করতে হলে জব কার্ড হোল্ডার হওয়া অবশ্যই আপনাদের বাধ্যতামূলক, এটা তো আপনারা সকলেই জানেন। তবে তার সাথে আপনাদেরকে যখন আপনারা কাজে যুক্ত হবেন তখন আপনাদেরকে ফেস রেকগনিশন অ্যাটেনশন দেখাতে হবে। তার সাথে আপনাদেরকে সেই অ্যাপের মাধ্যমে আবার 4 ঘন্টা পর পর আপনাদেরকে সেটা কিন্তু দেখাতে হবে যে আপনারা কাজে উপস্থিত আছেন। কোনোভাবেই আপনারা কিন্তু ফাঁকি দিতে পারবেন না, এমনই সিদ্ধান্ত নিয়েছেন বা স্বচ্ছতা এনেছেন আমাদের বিজেপি সরকার। এবং 1 জুলাই থেকে এই বিবিজি রামজি প্রকল্পের 125 দিনের সুবিধা পেতে চলেছেন আমাদের গোটা দেশ জুড়ে। যেহেতু আমাদের এখন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিজেপি সরকার, সেই কারণেই আমাদের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেকটা দেশ জুড়ে। আশা করি সমস্তটাই বুঝতে পারলেন। আপনাদের কোনো রকম কোনো বুঝতে কোনো সমস্যা নেই। যদি কারো কোনো রকম কোনো বুঝতে কোনো সমস্যা থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।